আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আগস্ট মাসে নতুন নিয়োগ সার্কুলার, যেখানে পদসংখ্যা রয়েছে ৫৮৭টি পদ। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু একেবারেই সরকারি একটি নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো, যেখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না, কবে থেকে আবেদন শুরু এবং কিভাবে আবেদনটি করতে হয়, সকল বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো সম্পূর্ণ সার্কুলারটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এটি মূলত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি হচ্ছে সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি চাকরি, রাজস্ব খাতভুক্ত চাকরি। এরপর বলা হয়েছে শিক্ষানিবাস SBA নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এটি পদের নাম। এরপরে বলা হয়েছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এই বেতন কাঠামোতে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এরপরে বলা হয়েছে বাংলাদেশি পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, মানে শুধুমাত্র ছেলে প্রার্থী যারা, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে হবে। BPDB stafftelito.com বিডি, এই যে লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কটাতে প্রবেশ করে আবেদন করতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। এখন আমরা দেখব আবেদন করতে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল ইত্যাদি। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি। আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখান থেকে আপনি ভিডিওটা দেখতেছেন, অর্থাৎ আপনি যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন, যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি জেনে নিতে পারবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি, পেজটি ফলো করে রাখবেন। যে যেখান থেকে দেখবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এখানে প্রথমে পদের নাম রয়েছে শিক্ষানিবাস SBA, এটা হচ্ছে পদের নাম। পদের সংখ্যা 587টি, মোটামুটি কিন্তু জুলাই মাসের মধ্যে সব থেকে বড় নিয়োগ সার্কুলার এটা। তো আপনারা যারা আবেদন করতে পারবেন, মানে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অবশ্যই এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন। শিক্ষাগত যোগ্যতা HSC বিজ্ঞান, সমমান বিজ্ঞান, অর্থাৎ আপনি যদি সায়েন্সের ডিপার্টমেন্ট থেকে, সায়েন্স গ্রুপ থেকে যদি আপনি HSC পাস করেন, তাহলে আবেদন করতে পারবেন। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এটাতে কিন্তু শুধুমাত্র যারা সায়েন্স থেকে লেখাপড়া করেছেন, সায়েন্স থেকে উচ্চ মাধ্যমিক HSC পাস করেছেন, তারাই আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু কেউ আবেদন করতে পারবেন না। এরপরে বলা হয়েছে কোনো পরীক্ষা দিয়ে দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA নিম্নে নয়, অর্থাৎ আপনার যে রেজাল্ট, যেটা SSC এবং HSCতে মিনিমাম ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস রেজাল্ট থাকতে হবে, থার্ড ক্লাস রেজাল্টে যাওয়া যাবে না। অর্থাৎ মিনিমাম 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। মাত্র 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকলে আবেদন করা যাবে এবং অবশ্যই সায়েন্স থেকে লেখাপড়া করতে হবে, তাহলে আবেদন করা যাবে। এরপর বলা হয়েছে শারীরিক যোগ্যতা, অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনার উঠানামার সক্ষমতা থাকতে হবে, অর্থাৎ খুঁটি উঠানামার কাজেও জানা থাকতে, মানে এইরকম একটা আপনার শক্তিশালী হতে হবে, এইরকম একটা বিষয় বলা হয়েছে। কাজের মাধ্যমে শিক্ষণ ও আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। বিদ্যুৎ কেন্দ্রের পরিচালন বিভাগ, বিদ্যুৎ উপকেন্দ্রের বিদ্যুৎ উপকেন্দ্রের ফলায় পর্বে কাজে আগ্রহী হতে হবে, অর্থাৎ এই নিয়োগ সার্কুলারে আপনার বিদ্যুৎ যে ডিপার্টমেন্ট রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই, আপনার হচ্ছে বিদ্যুৎ বিভাগ রয়েছে, বিদ্যুৎ অফিসার রয়েছে, সেই বিদ্যুৎ অফিসে আপনাকে নিয়োগ দেওয়া হবে। পল্লী বিদ্যুৎ, তারপরে সরকারি যে PDB, এগুলোতে আপনাকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে BNCC স্কাউটিং শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সকলে আবেদন করতে পারবেন। যদি কারো BNCC থেকে কোনো কোর্স করা থাকে, স্কাউটিং অথবা শরীরচর্চা, সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক্যালি কিন্তু যারাই HSC পাস করেছেন এবং যারাই মিনিমাম 2 পয়েন্ট পেয়েছেন, তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো পরবর্তী স্টেপগুলো দেখব। এই নিয়োগ সার্কুলার আবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে। নির্বাচিত প্রার্থীগণকে 1 বছরের জন্য শিক্ষানিবাস দেওয়া হবে, অর্থাৎ আপনাকে 1 বছরের একটা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন আপনি কিন্তু সকল বেতন ভাতা, পোশাক, মানে ইত্যাদি যা কিছু রয়েছে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, যে সকল সুযোগ সুবিধা, এগুলো কিন্তু আপনি সকল কিছুই পাবেন। এরপরে বলা হয়েছে, অর্থাৎ 1 বছর পরে আপনাকে স্থায়ী করা হবে, 1 বছর আপনাকে একটা প্রশিক্ষণ দেওয়া হবে। এরপরে বলা হয়েছে বয়স, আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাবো। এখানে বলা হয়েছে 1/8/2026 তারিখ হতে 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে, অর্থাৎ 32 বছর পর্যন্ত যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে এখানে আবেদন প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না, অর্থাৎ প্রথম অবস্থায় কোনো কাগজপত্র দিতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে, মানে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে কাগজপত্রগুলো নিয়ে এসে দেখাতে হবে, ঠিক আছে? সকল ডকুমেন্ট ঠিক থাকলে আপনাকে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে মৌখিক পরীক্ষায় কী কী ডকুমেন্ট লাগবে, এগুলো দেওয়া রয়েছে। এগুলো গুরুত্বপূর্ণ খুব একটা বিষয় না, পরবর্তী দেখলেও আপনি পারবেন।
এখন বিষয় হচ্ছে আপনি এই সার্কুলারে আবেদন করবেন কিভাবে, অর্থাৎ আপনি যদি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, আপনি যদি এসএসসি এইচএসসি সায়েন্স থেকে লেখাপড়া করে থাকেন মিনিমাম 2 পয়েন্ট পেয়ে, তাহলে আবেদন করতে পারবেন। এখন আবেদনের প্রসেসগুলো দেখে দিচ্ছি। এই আবেদনটি এখনও শুরু হয়নি। আবেদনটি শুরু হবে 3 তারিখে, অর্থাৎ 3 আগস্ট শুরু হবে। এটা ভালো করে মাথায় রাখবেন। 3 তারিখে শুরু হবে, শেষ হবে 23 আগস্ট। মানে আগস্ট মাসটা আর কি চলমান থাকবে। আগস্টের 3 তারিখ থেকে 23 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। এর আগে কিন্তু আবেদন করতে পারবেন না। কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা বলে দেই। bpdb.staffteletalk.com আপনাদেরকে মূলত এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। আর যারা আবেদন কিভাবে করতে হয় এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদেরকে আমি আবেদন শুরু হলে নতুন একটা ভিডিওর মাধ্যমে দেখা দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমাদের এই যে ফেসবুক পেজ, আমাদের এই ইউটিউব চ্যানেল, যেখান থেকেই দেখেন না কেন আমাদের সঙ্গে যুক্ত থাকলেই যখন আবেদন শুরু হবে তখন সেই ভিডিওটা আপলোড দিলে আপনি কিন্তু সবার আগে জেনে নিতে পারবেন। এর পরবর্তী বিষয় হচ্ছে, যখন আপনারা নিজেরা আবেদন করবেন এই ওয়েবসাইট থেকে, আবেদনের ফর্ম পূরণ করে আবেদনটা আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। এরপরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এখানে সরকারি ফি 112 টাকা। এই 112 টাকা আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। কিভাবে পেমেন্টটা করবেন বলে দিচ্ছি। বিপিডিবি স্টাফ ইউজার আইডি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ইউজার আইডি লিখবেন, তারপরে 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে যে পিন নাম্বার দিবে, ওই পিন নাম্বার দিয়ে 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করলেই দেখবেন আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এইভাবে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আপনাকে এসএমএস দিয়ে আপনাকে ডাকা হবে, তখন আপনি এডমিট কার্ড বের করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এটাই ছিল মূলত বিষয়। তো এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান আরও, আপনি কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।